সব জমিনে মানুষ আছে, সব জমিনে আদম ছিলেন, সব জমিনে তাসবিহ তাহলিল হয়, সব জমিনে বিচারের মাঠ হতে পারে, হতেও পারে। পৃথিবী নিয়ে গবেষণা করে যারা, তারা নানান কিছু বলতে চায়, আল্লাহ আলাম কিছু হাদিস এরকমই প্রমাণ করে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহর নবী বলেন ইউতা জাহান্নাম ইয়াউমাইদিন, সেই দিন বিচারের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। আল্লাহ সাবুন আলফা জেমাম, জাহান্নামের গায়ে 70,000 লোহার রশি লাগানো থাকবে। মা কুল্লি জেমামিন সাবুন আলফা মালাক, প্রত্যেক রশির সাথে 70,000 ফেরেশতা থাকবেন। এক একজন ফেরেশতার এত ক্ষমতা, এই বিশাল পৃথিবী এইভাবে হাত ঢুকে গোটাটাই উল্টে দিতে পারেন। এই গোটা পৃথিবীকে হাত ঢুকে একজন উল্টে দিতে পারেন। সেই ফেরেশতা একটা রশিতে কতজন থাকবেন? 70,000। জাহান্নামের গায়ে কতটি রশি থাকবে? 70,000। টেনে তাকে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী। এবার বলেন বিচারের মাঠ কত বড়? ওয়াইদাল আরজু মুদ্দাত, যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে, অনেক বড় করা হবে। কত বড় করা হবে কে জানে? জাহান্নাম থাকবে বিচারের মাঠে, জান্নাত থাকবে বিচারের মাঠে, আল্লাহ থাকবেন বিচারের মাঠে, ফেরেশতা থাকবেন বিচারের মাঠে, মানুষ থাকবে বিচারের মাঠে, জিন থাকবে বিচারের মাঠে, পশু প্রাণী থাকবে বিচারের মাঠে। বিচারের মাঠ কত বড়! কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? সম্মানিত দিনী ভাই বোন, বিচার মাঠে জাহান্নাম কথা বলবে। জাহান্নাম কথা বলতে পারে। তাদু মানাদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাওয়া, জাহান্নাম ডাকবে আসো আসো আসো। মুখ ফিরিয়ে নিয়েছিলে যারা, উল্টা মুখে চলেছ যারা, সম্পদ সঞ্চয় করেছ যারা, গুনে গুনে রেখেছ যারা, যাকাত দাওনি, তারা আসো আমার কাছে আসো। জাহান্নাম এইভাবে ডাকবে। জাহান্নাম কথা বলতে পারে। জাহান্নাম বলবে, বলা হবে হালিম তালাক, জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে হালমিম মাজিদ, আর কি কিছু আছে? বুখারী মুসলিমের হাদিসে এসেছে, এক খেলে চেয়ে থাকবেন, ইন্না জাহান্নাম লা তাজালু ইউলকা ফায়াকুলু হালমিম মাজিদ, জাহান্নামে মানুষকে দেওয়া হবে আর জাহান্নাম বলতেই থাকবে আর কিছু আছে? দাও, আর কিছু আছে নিয়ে আসো। জাহান্নাম বলতেই থাকবে। জাহান্নামের বলা চিৎকার দেখে ফায়াজাউ রাব্বুল ইজ্জাতে কাদামাহু ফিহা, আল্লাহ তাআলা নিজেই তার পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। কত জাহান্নাম তার প্রয়োজন নেই, আল্লাহ তাআলা তার নিজের পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। ফায়ানজাবি বাহিলা বাজিন, তখন জাহান্নামে কিছু অংশ কিছু অঙ্কের সাথে ঢুকে আঁটো সাঁটো হয়ে চাপা লেগে যাবে জাহান্নাম। ফাতাকুলো, ওই সময় জাহান্নাম বলবে কত কত কত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, আর লাগবে না। জাহান্নাম কথা বলতে পারে। এই ছেলে, ওই যে বোকা ছেলেগুলি এদিক ওদিকে ঘুরছে, তোমরা দেখো। তোমরা যারা এই পাড়ার ছেলে, যারা এই প্রোগ্রামের জিম্মেদারি নিয়েছো, তারা আজকে বক্তব্য শুনতে পাবা না। পাহারা দাও,
এখানে আছো কেন? এই যে আমি এসেছিলাম তখন অনেক তোমাদের গায়ে যে এই যে যে পোশাকের বসে আছো কেন? এখানে যাও, আজকে কথা শোনা হবে না। এখানে পাহারা দাও শেষ পর্যন্ত। ওই রাস্তায় পাহারা দাও, ওখানে কেউ বসতে পাবে না, কেউ দাঁড়াতে পাবে না রাস্তায়। হয় নিচে নেমে আসতে হবে, না হয় চলে যেতে হবে, দুইটার মধ্যে একটা। আপনার তাকদিরে বক্তব্য নেই, আপনি যান। আমি আপনাকে বসতে বাধ্য করিনি, অনুরোধ করেছি। আপনি অনুকূলে হলে বসবেন, অনুকূলে না হলে যাবেন। সবাই কোরআন হাদিস শুনবেও না, সবাই কোরআন হাদিস মানবেও না। সবাই যদি শুনে আর সবাই যদি মানে তো জাহান্নাম কেন? তাহলে তো একটা হলেই হতো, শুধু জান্নাত। তাহলে সবাই বাস তাতেই যেত। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের জন্য সেদিন মানুষ তৈরি করা হবে না। জাহান্নামকে পা ঢুকিয়ে চেপা করে আঁটো করে দেওয়া হবে, আর মানুষই লাগবে না। আর জান্নাতের যে খালি থাকবে যেসব জায়গা, এর জন্য নতুন মানুষ সৃষ্টি করা হবে। আমি আর আপনি বলতে পারি তাহাজ্জুদ পড়ে কত ছেঁচড়া ছেঁচিড় করে আজকে জান্নাতে এসেছি, আর ওরা সৃষ্টি হয়েই জান্নাতে। বুঝতে পারেননি কথা মনে হয়? মানে জান্নাত এই মানুষ দিয়ে পূর্ণ হবে না। তখন আল্লাহ বিচারের মাঠে কি করবেন? আরো মানুষ সৃষ্টি করবেন, দিয়ে ওদেরকে জান্নাতে দিবেন। এখন আমি আর আপনি বলছি কত কষ্ট করলাম, কত তাহাজ্জুদ পড়লাম জান্নাত পাওয়ার আশায়, এত কষ্ট করে জান্নাত পেয়েছি, আর ওরা সৃষ্টি হয়েই জান্নাত। আল্লাহ সৃষ্টিকর্তা, যা ইচ্ছা তাই করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করেন, করতেও পারেন। তার ব্যক্তিগত স্বাধীনতা, তার কাজে কেউ হাত লাগাতে পারবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জাহান্নাম কথা বলতে পারে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাস্তাকাতিন নার ইলা রাব্বিহা, জাহান্নাম যখন চালু হয়ে গেল, জাহান্নামীরা জাহান্নামে ঢুকেছে, বা যখন জাহান্নামকে রেডি করা হয়েছে, তখন জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করল, রব্বি ইয়াকুলাও তাকুল বাজি বাজান, আমার কিছু অংশকে ধরে খাচ্ছে। এই দিকের আগুন ঝাপটা মেরে এই দিকের আগুনকে ধরে খাচ্ছে, এই দিকের আগুন ঝাপটা মেরে এই দিকের আগুনকে ধরে খাচ্ছে। আমার একটু অভিযোগ শুনবে কি? একটু কি ভিতরের শাস্তি একটু লাঘব হালকা করে দিবে? ফা ওজানালিন নাফসান, জাহান্নামের অভিযোগ মেনে নেওয়া হলো। আল্লাহ বললেন, ঠিক আছে জাহান্নাম, তোমার অভিযোগ মেনে নিলাম। নাফসিন ফিস সাইফে ওয়া নাফসিন ফিস সিতায়ে, ঠান্ডার সময় একবার শ্বাস ছাড়বে, আর গরমের সময় একবার শ্বাস ছাড়বে। ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। গরম এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবী 6 মাস গরম থাকবে। অন্যথায় শ্বাস ছাড়লে পৃথিবী 6 মাস গরম থাকবে, আর শ্বাস গ্রহণ করলে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। কথা মনে হয় সবাই বুঝতে পারেননি। জাহান্নামের এক অংশ আর এক অংশকে কি করছিল? ধরে খাচ্ছিল, খেয়ে ফেলছিল। তখন জাহান্নাম কার কাছে অভিযোগ করলো? আল্লাহর কাছে। এত শাস্তি আমি বহন করতে পারছি না, আমার একটা কথা শোনো, একটু হালকা করে দাও। তার মানে কথা বলতে পারে, তার মানে জাহান্নাম কথা বলতে পারে। এটা হলো মূল কথা, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ বললেন, ঠিক আছে জাহান্নাম অভিযোগ মেনে নিলাম। মেনে নিয়ে কি করতে বললেন? দুইটা শ্বাস, একটা নেওয়া আর একটা ছাড়া। আর না হয় ঠান্ডা এলাকা থেকে ছাড়া আর গরম এলাকা থেকে ছাড়া। বুঝাতে পারলাম না। জাহান্নামে এক এলাকা আছে আগুনের, আর এক এলাকা আছে পানির। পানির এলাকা, পানি মানে খুব ঠান্ডা, যে ঠান্ডা মানুষকে বোঝানো যাবে না।
ডিপ ফ্রিজের ভিতর যত ঠান্ডা তার চেয়ে কয়েক লক্ষ গুণ বেশি ঠান্ডা। সে এলাকা থেকে যদি শ্বাস ছাড়ে জাহান্নাম, তাহলে পৃথিবী কয় মাস ঠান্ডা থাকবে? 6 মাস। যে এলাকাতে আগুন জ্বলছে সে এলাকা থেকে যদি জাহান্নাম শ্বাস ছাড়ে পৃথিবী কয় মাস গরম থাকবে? 6 মাস। একটা তর্জমা বললাম এই হাদিসেরই। আর একটা তর্জমা বললাম, যদি ছাড়ে তাহলে 6 মাস গরম, আর যদি নেই শ্বাস তাহলে 6 মাস ঠান্ডা। বুঝা গেল না কথা? মূল কথা কি বলতে চেয়েছি? হাদিস বুখারী মুসলিম, জাহান্নাম কথা বলতে পারে। এখন আমরা বলছি জাহান্নাম কথা বলতে পারে। তাহাজ্জাতিন নার ওয়াল জান্নাত, জাহান্নাম আর জান্নাত আল্লাহর সামনে তুমুল ঝগড়া লাগিয়ে দিবে বিচারের মাঠে। জান্নাত বলবে আমার ভিতরে দুর্বল মানুষ কেন, অসহায় নিঃস্ব মানুষগুলি কেন? জাহান্নাম বলবে ও সেরতো বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন, আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি কেন, জুলুমবাজ কেন? জুলুম করবেন না জীবনে একটুকু নয়। যদি ফেরাউনের মতো বেশি করে জুলুম করেন তাহলে বাঁচার টাইম 2-3 মিনিট, ডুবলো গেল 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 নাই। আর যদি তার চেয়ে বেশি হয় তাহলে আধ সামুদ।